বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের আর্নিংটাকে বৃদ্ধি করতে পারবেন। আপনার বর্তমান যে অবস্থায় আর্নিং হচ্ছে এর থেকে আপনি দ্বিগুণ কিংবা 10 গুণ আর্নিংটা বাড়াতে পারবেন। বন্ধুরা এই আর্নিংটি বাড়ানোর জন্য ইউটিউব আমাদের অলরেডি একটি অপশন দিয়ে রেখেছে, যে অপশনটি আমরা অনেকেই জানি না। আর আরেকটি কথা, আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে আপনি এই ভিডিওটি কন্টিনিউ করে দেখতে থাকুন। আর আপনি যদি আপনার চ্যানেলে এখনও মনিটাইজেশন না পেয়ে থাকেন তবুও এই ভিডিওটি কন্টিনিউ করে দেখতে থাকুন। এর কারণ হচ্ছে পরবর্তীতে যখনই আপনি আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পেয়ে যাবেন ঠিক তখনই আপনি এই ট্রিকটি কাজে লাগিয়ে আপনার ইউটিউব চ্যানেলের আর্নিংটা আরও বৃদ্ধি করতে পারবেন। ওয়েট, অনেকে আবার ভাবছেন যে আমি ইললিগালভাবে আমি আপনাদেরকে এই ট্রিকটি শেখাবো, কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে লিগ্যালভাবে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেভ রেখে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের আর্নিংটা বৃদ্ধি করাতে পারবেন এই নিয়েই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো বেশি কথা বলে এখানে সময় নষ্ট করব না, চলুন মূল ভিডিওতে চলে যাই। ওকে গাইস, তো সব কিছু বোঝানোর জন্য চলে এসেছি আমি কম্পিউটার স্ক্রিনে। তো আপনারা সর্বপ্রথমে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ইউটিউব স্টুডিওতে চলে আসবেন অ্যান্ড তারপর আপনারা কন্টেন্টে ক্লিক করবেন। যেমনটা আমি এখানে কন্টেন্টে ক্লিক করে আপনারা এখানে সব আমার যতগুলো কন্টেন্ট রয়েছে সব কন্টেন্টগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে অনেকেই স্মার্টফোন ইউজ করে, অনেকেরই পিসি কিংবা ল্যাপটপ নেই। তো এক্ষেত্রে কি করবেন, আপনি সিম্পলি আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর সিম্পলি আপনারা 3 ডটে ক্লিক করে ডেস্কটপ মোডটি অন করে নেবেন। এই ডেস্কটপ মোড অন করলেই কিন্তু আপনি আপনার ইউটিউব স্টুডিও সাইটটি ডেস্কটপ মোডে পেয়ে যাবেন। তো সর্বপ্রথমে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলের আর্নিংটি বাড়াতে যাবেন তখন আপনাকে অবশ্যই আপনার ভিডিওটি 8 মিনিটের উপরে হতে হবে। যদি আপনার ইউটিউব ভিডিওতে 8 মিনিটের বেশি হয় তাহলে আপনি সেই ভিডিওতে কাস্টম অ্যাড বসাতে পারবেন এবং এই কাস্টম অ্যাডের মাধ্যমে আপনি আপনার সেই ভিডিওতে আর্নিংটি বৃদ্ধি করতে পারবেন। তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটি ভিডিও এখানে চয়েস করব যে ভিডিওটি 8 মিনিটের উপরে রয়েছে। তো আমি সর্বপ্রথমে স্ক্রল করলাম এখানে। তো গাইস স্ক্রল করে নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে এই ভিডিওটি আমার 10 মিনিট 55 সেকেন্ড। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি এই ভিডিওতে কিংবা আপনার ভিডিওতে কাস্টম অ্যাড বসাতে পারবেন এবং আপনার আর্নিংটিকে আরও বৃদ্ধি করতে পারবেন। তো সর্বপ্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশন আইকন, এই মনিটাইজেশন আইকনে ক্লিক করবেন। মনিটাইজেশন আইকনে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করলেই আপনারা দেখতে পারবেন এখানে লোকেশন অফ ভিডিও অ্যাডস এবং তার সাথে আপনারা একটা প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছেন। আপনারা যদি এখানে মাউসটি স্ক্রল করে রেখে দেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, যেটা আপনাকে একটু আগে বললাম যে আপনার ভিডিওটি অবশ্যই 8 মিনিটের উপরে হতে হবে। তবু আপনাকে একটু পড়িয়ে শোনাচ্ছি। ইউ ক্যান চেঞ্জ দ্য পজিশন অফ দিস ভিডিও অ্যাডস ইফ ইউর ভিডিও ইজ ওভার 8 মিনিটস। ইফ ইউ চুজ ডিউরিং ভিডিও allow a couple of hours for ad break to be generate। তো এখানে বুঝতে পারছেন যে আপনার ভিডিওতে অবশ্যই 8 মিনিটের উপরে থাকতে হবে এবং তারপরে আপনি আপনার ভিডিওতে যে কোনো লোকেশনে বা নির্দিষ্ট একটা টাইম অনুযায়ী আপনি সেখানে কাস্টম অ্যাড বসাতে পারবেন। আর আপনার ভিডিও যদি 8 মিনিটের নিচে হয় তাহলে কিন্তু আপনি সেখানে কাস্টম অ্যাড বসাতে পারবেন না। এই কাস্টম অ্যাডগুলো বসাবেন কিভাবে, সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিউরিং মিড রোল, এটাতে আপনারা ক্লিক করে দিবেন অ্যান্ড এটাতে ক্লিক করলেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ মিড রোল নামে একটি অপশন রয়েছে। এই অপশনে আপনারা ক্লিক করবেন। ওকে, এই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে, তার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই যে উপরে যে অপশনে রয়েছে বিফোর ভিডিও প্রি রোল অ্যান্ড আফটার ভিডিও পোস্ট রোল, এর মানে হচ্ছে আপনাকে ইউটিউব নিজের ইচ্ছা মতো এখানে আপনার অ্যাডটি বসাবে। কোনো সময় দেখবেন ভিডিও শুরুতে অ্যাড দিচ্ছে না, আবার কোনো সময় দেখবেন যে ভিডিও শুরুতে অ্যাড দিচ্ছে, এমনটা হয়, প্রত্যেকের ক্ষেত্রেই হয়। তো আপনি সেক্ষেত্রে কি করতে পারেন, আপনারা সিম্পলি ম্যানেজ মিড রোলে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে কার্সার্স, এই কার্সার্সটি আপনারা যে পয়েন্টে রাখবেন এবং তার সাথে এখানে টাইমটা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ঠিক কত টাইমে ভিডিওতে অ্যাড বসাতে চাচ্ছেন আপনি সেই অনুযায়ী বসাতে পারবেন। তো কাস্টম অ্যাড বসানোর জন্য সর্বপ্রথম আপনারা যেটি করবেন, এই কার্সার্সটি সর্বপ্রথমে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে সময়টি। তো আমি চাচ্ছি যে আমার ভিডিওতে যখনই কেউ কোনো ব্যক্তি ক্লিক করবে তখনই যেন একটি অ্যাড চলে। তো তার জন্য আমরা সিম্পলি এখানে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড ব্রেক নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করলেই কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডের যে প্রিভিউটা এটা কিন্তু আমাদের দেখাচ্ছে, আমার ভিডিওতে অ্যাডটা কিভাবে চলবে সেই অ্যাডের প্রিভিউটা কিন্তু এখানে দেখাচ্ছে। অ্যান্ড দেন তারপর আপনারা যেটি করবেন, আপনারা সিম্পলি এখান থেকে 2 মিনিট পরে আরেকটা অ্যাড বসাবেন। তো সিম্পলি আমি এখানে রেখে দিলাম কার্সারটি অ্যান্ড তারপর আমি আবারও এখানে অ্যাড ব্রেকে ক্লিক করলাম অ্যান্ড অ্যাড ব্রেকে ক্লিক করলে কিন্তু আরেকটি অ্যাড আমাদের এখানে বসে গেল। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা
যতটা সম্ভব চেষ্টা করবেন 2 মিনিট পর পর অ্যাড বসানোর। এর কারণ হচ্ছে কোনো অডিয়েন্স যদি আপনার ভিডিও দেখার ক্ষেত্রে আপনি যদি সেখানে অতিরিক্ত অ্যাড বসিয়ে রাখেন তাহলে কিন্তু অতিরিক্ত অ্যাড চলতে থাকবে অ্যান্ড আপনার অডিয়েন্স কিন্তু আপনার ভিডিও যে তথ্যটি দিয়েছেন সেই তথ্যটি কিন্তু সহজে বুঝতে পারবে না। তার জন্য আপনি যতটা সম্ভব চেষ্টা করবেন আপনার ভিডিওতে 2 মিনিট পর পর অ্যাড বসানোর। আর এই ক্ষেত্রে আরেকটা সুবিধা হচ্ছে কি, আপনি যখন 2 মিনিট পর পর অ্যাডগুলো বসাবেন তাহলে আপনার সিটিআরটি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। অ্যান্ড দেন তারপর আপনারা আবারও 4 মিনিট ওইখানে হবে, তারপর আপনারা একটা অ্যাড বসিয়ে দিবেন। অ্যান্ড এভাবে আপনারা 2 মিনিট পর পর কাস্টম অ্যাডগুলো বসানোর পর আপনারা সিম্পলি কন্টিনিউ নামে একটি অপশন রয়েছে উপরে দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর তারপর আপনারা সেভে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার কাজ শেষ। আপনার ভিডিওতে যত অডিয়েন্স আপনার ভিডিওটি দেখবে তত বেশি ইনকাম আপনার হবে। তো বন্ধুরা, মূলত আপনারা এইভাবেই আপনার ইউটিউব চ্যানেলের আর্নিংটাকে বৃদ্ধি করতে পারবেন এবং খুব সহজে ডলার জেনারেট করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, ভিডিওর বিষয়ে যদি কোনো মতামত থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।